চলো শুরু করা যাক আমাদের রিজনিংয়ের 31 নম্বর 31 নম্বর সেট। এটা আমাদের গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন আমরা সলভ করছি 30টা কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন, এটা এখন তোমাদের কাছে ইজি কোশ্চেন, এটার অ্যান্সার সবাই বলো। অ্যান্সার কত হবে? অপশন 1। অপশন 1 হবে এটার সঠিক অ্যান্সার, অপশন 1। ঠিক আছে, Yes, sir. ব্যাকগ্রাউন্ডে যদি কারো নয়েজ আসে তাহলে মাইক অফ রাখবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। পরে 2 নম্বর, কোনো কোশ্চেন অসুবিধা হলে বুঝতে জিজ্ঞাসা করে নেবে। 2 এর সঠিক Option অ্যান্সার 2 কি হবে? এটার সঠিক অ্যান্সার হবে অপশন 2। এগুলো আমরা এর আগে অনেকগুলো করেছি, যেহেতু এটা আমাদের 31 নম্বর সেট, এগুলো আর বিস্তারিত বলতে হবে না, 1 নম্বর থেকে দেখলে ক্লাসে সব কিছু বুঝতে পারবে। নেক্সট আসো, Option 4. নেক্সট আমাদের 3 নম্বর, 3 এর সঠিক অ্যান্সার Option বলছে 4. অপশন 4, একদম ইজি কোশ্চেন, অপশন 4। 4 নম্বরে আসো, 4 নম্বরের সঠিক অ্যান্সার কি হবে? Option 2. Option 2 Option 2. 4 এর সঠিক অ্যান্সার অপশন 2 হবে, একদম কারেক্ট। 5 নম্বরে আসো, Option Option 2 5 এরও সঠিক অ্যান্সার অপশন 2 হবে, ভেরি গুড। 6 নম্বরে আসো, 2. Option 4. 6 এর সঠিক অ্যান্সার 4 অপশন 4 হবে, ভেরি গুড। নেক্সট আসো 7 নম্বরে, Option Option 2. 2 Option 2 7 এর সঠিক অ্যান্সার হবে অপশন 2। এবার এটা যেহেতু ভালো কোশ্চেন, এটা আমি একটু আলোচনা করি কি বলছে। এখানে বলছে যে এখানে সবচেয়ে নিচের তলাটি 1 নম্বর, এরকম কতগুলো তলা আছে? 3 3 6টা তলা আছে, তাই তো? এই অবধি কোনো কোশ্চেনই না, দেখো 6টা তলা আছে, শুধু এইটুকুই বলা আছে। তাহলে 6 5 4 3 2 1 এইভাবে সাজিয়ে নেব। এবার বলছে ডি এবং এফ যে তলায় থাকে তাদের গুণফল 10। তাহলে গুণফল 10 যদি করতে হয়, তাহলে 5 আর 2 এর গুণফল 5 দুগুণে 10, একটাই পসিবল। তাহলে আমাদের কে কে আছে? ডি আর এফ। তাহলে ডি এখানে বসলে এফ এখানে বসবে, এফ এখানে বসলে ডি এখানে বসবে। দুটো পসিবিলিটি, আমি দুটো লাইন লাগালাম। এখানে বলছে সি এবং ই, সি ই এর ঠিক উপরে উপরে থাকে, তাহলে সিটা ই এর ঠিক উপরে থাকবে। তাহলে পাশাপাশি জায়গা কোথায় ফাঁকা আছে? এইখানে, তাহলে এখানেই বসাতে পারবো। এখানে সি বসবে, এখানে নিচে ই বসবে, এখানে সি বসবে, এখানে নিচে ই বসবে। বি এবং ডি যে তলায় থাকে তাদের তলার যোগফল 11। তাহলে ডি তো এখানে আছেই, তাহলে বিকে যদি আমরা 11 বানাতে চাই, তাহলে এখানে বসাতে হবে বি, 5 আর 6 11। ডি যদি 2-এ থাকে, এর সাথে কিছু যোগ করে আমরা 11 কিন্তু বানাতে পারবো না। তার মানে এই যে ডিটা এখানে আছে, এইটা আমাদের ভুল হচ্ছে, তাহলে এটা আমরা কেটে দেবো। এ এবং ই এর মধ্যে কতজন লোক আছে? এ কোথাও এখনো বসেনি, তার মানে শেষে এ বসবে। এ আর ই এর মধ্যে যদি আমরা দেখি একজন লোকই বসে আছে, তাহলে 1 আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন যত করবো আস্তে আস্তে এগুলো আমাদের ইজিলি সলভ হয়ে যাবে। নেক্সট আসো 8 নম্বরে। Option 1. Option 1 8 এর সঠিক অ্যান্সার হবে অপশন 1। এবার এই কোশ্চেনটা আমি দেখাবো, এটা আমাদের একটু ভালো কোশ্চেন। 8এরটা দেখো কি আছে। বিবৃতিতে বলছে সমস্ত কাঁকড়া হলো টাই, তাহলে সমস্ত কে ফর কাঁকড়া, এটা হয়ে গেল টাইয়ের মধ্যে। কিছু টাই হলো খুর, কিছু টাই আবার খুর, কে মানে খুর, এটা আমরা লিখলাম। কিছু খুর হলো ভেন্ট, খুরের সাথে আবার ভি মানে ভেন্টের রিলেশন আছে। কিছু ভেন্ট হলো কাঁকড়া, এই যে ভেন্ট আর এই যে কে ফর কাঁকড়া, কোনো রিলেশন আছে? তুমি বলবে না কোনো রিলেশন নেই, তাহলে এটা কাটা। হ্যাঁ, টাচে নেই কোনো, কিছু মানে হালকা টাচ থাকতে হবে। এরপরে পরের সিদ্ধান্ত বলছে কিছু খুর হলো কাঁকড়া। আচ্ছা, কাঁকড়া তো প্রথমেরটা ছিল না, কাঁকড়া, এটা কাঁকড়া আর এটা খুর। তাহলে কাঁকড়া আর খুরের মধ্যে কি কোনো টাচ আছে? কোনো টাচ নেই, তাহলে এটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল, কোনো সিদ্ধান্ত অনুসরণ করে না। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো 9 নম্বর। Yes, sir. Option 2. Option 2 9 এর অপশন 2 আমাদের কারেক্ট হবে। এগুলো Option জাস্ট 2 একদম, এই কোশ্চেনে কি করতে হয়, জাস্ট দেখতে হয় যে এটার সাথে এটা, এটার সাথে এটা, গ্যাপ দেখলে কোশ্চেন সলভ হয়ে যায়, একটা অড বেরাবে, সেটাই অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, 10-এর Option 2 অপশন 2 হবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, আমি একটু দেখি এখানে। তানভীর বি বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 2 কিলোমিটার গেল, তাহলে বি বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে এদিকে 2 কিলোমিটার গেল। তারপর ডান দিকে 4 কিলোমিটার গেল, তারপর এইটা ডান দিক হবে, ডান দিকে সে 4 কিলোমিটার যাবে। প্রথম দিয়ে দেখলে সব কটা জিনিস বুঝতে পারবে। তারপর বলছে বাঁদিকে ঘুরে আর 5 কিলোমিটার গেল, বাঁদিকে এটা, বাঁদিকে 5 কিলোমিটার গেল। এরপর ডান দিকে 3 কিলোমিটার গেল, এরপর ডান দিকে 3 কিলোমিটার গেল। তারপর কি বলছে, শেষবারের মতো ডান দিকে 7 কিলোমিটার গাড়ি চালালো, ডান দিকে টোটাল 7 কিলোমিটার গেল এবং পি বিন্দুতে গিয়ে থামলো। এখানে দেখো 5 আর 2 7, সেই 7 এখানে পুরো একসাথে কভার হয়ে গেছে। তাহলে এইটা নিচের দিকটা আমাদের জিজ্ঞাসা করবে কোন দিকে যেতে হবে। তাহলে এবার বলছে বি বিন্দুতে পৌঁছানোর জন্য আবার কোন দিকে যেতে হবে, নিচের দিক মানে দক্ষিণ দিকে যেতে হবে। কত কিলোমিটার? এদিকে 3 আর 4, 4 আর 3 7 কিলোমিটার দক্ষিণ, 7 কিলোমিটার দক্ষিণ। কত ইজিলি সলভ হয়ে গেল। নেক্সট আসো 11 নম্বর কোশ্চেন। Option 3 Option 3. এটা সঠিক অ্যান্সার হবে অপশন 3, মানে এল সঠিক অ্যান্সার হবে। এটাও একটু দেখি। 7 জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিক মানে উপরের দিকে 1 2 3 4 5 6 7। এবার বলছে শুধুমাত্র যে এবং যে
কিউ এর বাম দিকে বসে আছে, শুধুমাত্র যেই কিউ এর বাম দিকে বসে আছে তাহলে কিউ এখানে বসে, শুধুমাত্র জে তার বাম দিকে বসে থাকবে। জে এবং আই এর মধ্যে 4জন ব্যক্তি বসে আছে, তাহলে 1 2 3 4জন ছেড়ে এখানে 4জন ছেড়ে আই আমরা এখানে নিয়ে নেব। এবার আমাদের বলছে পি এবং কে এর মধ্যে শুধুমাত্র ও বসে আছে, তাহলে পি আর কে এর মধ্যে, তাই তো, পি আর কে এর মধ্যে শুধুমাত্র ও বসে আছে। এই দুটো সিচুয়েশন উল্টেও যেতে পারে, কে দিকে হতে পারে, পি এ দিকে হতে পারে, এরকমও হতে পারে। এবার বলছে এবং পি আই এর নিকটতম প্রতিবেশী নয়, পি আই এর পাশে বসবে না, তার মানে পিটা এখানে বসবে না, তার মানে পি আমি এখানে কারেক্ট বসিয়েছি, ঠিক আছে। সারির একেবারে ডান প্রান্তে কে বসে আছে, তাহলে এখানে কাকে লিখিনি, সেই ডান প্রান্তে বসে আছে, এখানে পুরো জায়গাতে এল এখনো আসেনি, তার মানে এল কে এখানে বসিয়ে দেবো, ডান প্রান্তে শুধু এল বসে আছে, অপশন 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো 12 নম্বর, Option 1. Option 1. অপশন 1 এটা সঠিক অ্যান্সার হবে, এইটার সাথে যা রিলেশন আছে সেম রিলেশন এখানে খুঁজতে হবে, ঠিক আছে, ইজি কোশ্চেন। নেক্সট আসো Option 1. 13 নম্বর, Option 1. 13 সঠিক অ্যান্সার অপশন 1। বলেছিলাম এটার সাথে এটার যা রিলেশন, মিডিলেরটা দেখার দরকার নেই, শেষেরটা বার করে দিলে হয়ে যাবে। নেক্সট 14, Option 3. অপশন 3 অপশন 3 এটার Option কারেক্ট 3. অ্যান্সার। এবার এই কোশ্চেনগুলো তাড়াতাড়ি কীভাবে পরীক্ষায় সলভ হবে, সিম্পল, এখান থেকে সি নাও, সি ডি মানে 1 এর গ্যাপ, তাহলে এক্স এর পর ওয়াই আসার কথা ছিল, এখানে পি আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। তাহলে বি এর পরে ডি হচ্ছে মানে 2 এর গ্যাপ, এক্স এর পরে এটা 26 মানে জেড আসবে, এটাও অ্যান্সার হবে না, ক্যান্সেল হয়ে গেল। এবার এইটা যদি দেখি পুরোটা ম্যাচ করে যাবে, ঠিক আছে। যেমন এখানে যদি বি নিই, বি এর পরে এখানে ডি আছে মানে 2 এর গ্যাপ, তাহলে এক্স এর পরে এখানে 2 গ্যাপ করলে কত, জেড আসার কথা, ঠিক আছে, বোঝা গেল। সেমভাবে যদি আমরা দেখি কিউ, কিউর পরে এন আছে, কিউ কততে আছে, কিউ আমাদের 17তে আছে, এন 14-এ আছে, তার মানে এটা কত হচ্ছে, 17 থেকে 14 হচ্ছে মানে -3 হচ্ছে, তাহলে আর 18 -3 করলে 15 মানে টি আসবে, তাই তো। এখানে কত আছে, -3 হচ্ছে, তাই তো, আর হচ্ছে আমাদের 18-এ আছে, এটার থেকে মাইনাস করলে 15, কি হলো, গন্ডগোল কোথায় হলো, কোনো গন্ডগোল করলাম কোনো জায়গাতে? আচ্ছা এটা একটু দেখে নিই। এখানে হচ্ছে আমাদের হ্যাশট্যাগের জায়গাতে আমরা বসাচ্ছি PM বি, সেটার কোড আমাদের কি আছে, RND, আর এখানে আছে আমাদের QRX, সেটার সাথে পার্সেন্টেজ আমাদের হচ্ছে SSZ, তাহলে আমাদের এখানে বি থেকে ডি তার মানে +2, এক্স থেকে জেড +2, এম, আচ্ছা এটা এম থেকে হবে, আমি অন্য কিছু দেখছিলাম, তাহলে এম থেকে এন, ঠিক আছে অসুবিধা নেই, এম থেকে এন হচ্ছে মানে 13 থেকে 14 +1 হচ্ছে, আর থেকে এস হচ্ছে +1 হচ্ছে, ঠিক আছে, আমি অন্য কিছু দেখছিলাম ভুল করে। তাহলে পি হচ্ছে 16, 16 থেকে 18 +2 হচ্ছে, এটার থেকে এটাও +2 হচ্ছে, ঠিক আছে, অপশন 3, আমি অন্য কিছু দেখে ফেলেছিলাম। নেক্সট আসো 15, 15-এরটা বলো, Option 15-এর সঠিক 2. অ্যান্সার অপশন 2 হবে, কারেক্ট আছে। এই কোশ্চেন এখানে বলছে কতগুলি এমন সংখ্যা আছে যার ঠিক আগে, কতগুলি এমন সংখ্যা আছে, সংখ্যা একটা লিখে নিলাম, যার ঠিক আগে একটি সংখ্যা রয়েছে, ঠিক আগে একটা সংখ্যা লিখে নিলাম, ঠিক পরে একটি সংখ্যা রয়েছে, ঠিক পরেও একটা সংখ্যা রয়েছে, মানে 3টে পরপর সংখ্যা খুঁজতে হবে, 3টে পরপর সংখ্যার কম্বিনেশন, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, দুটো আছে। নেক্সট আসো 16, Option 1. 16-এর Option অপশন 1. 1, মহা ইজি কোশ্চেন, দেখানোর দরকার নেই। 17-তে আসো, Option 1. 1 অপশন Option 1, এটাও ইজি কোশ্চেন। 18-তে আসো, Option 3. অপশন 3, ইজি কোশ্চেন। 19-এ আসো, Option 2. অপশন 2, Option 2. ইজি কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে ইজি লাগবে। 20 নম্বরে আসো, 20 নম্বরে এখানে এত কিছু দেখার দরকার নেই, এইটুকুই জাস্ট Option কোশ্চেন, 3. এইটুকুর মধ্যে এই একটা পার্টে একটা পার্ট দেখো, 19 20 মানে +1, 20 25 মানে +5, তার ইন্টু 2 ডবল, তাহলে এটাও কোনটাতে আছে, এই সেম রিলেশন অপশন 3-এ আছে, +1 তারপরে কত হবে, +5, +1-এর পরে +1-এর পরে +5 হবে, তারপরে এটা ডবল ইন্টু 2 হবে, একদম সিম্পল কোশ্চেন। নেক্সট আসো 21, অপশন 3 Option 3. 21-এর 3, Option 3. একটু আগে এরকম একটা কোশ্চেন দেখালাম, এদিক ওদিক ঘুরবে কোনো সমস্যা নেই, সোজা কোশ্চেন। 22-এরটা বলো, Option Option 4. 22-এর অপশন 3 হবে, 22-এর অপশন 3 হবে। এবার এইসব কোশ্চেনে না, এটা ভালো কোশ্চেন, একটু দেখি এখানে কি হচ্ছে, -1 -1 -3, তারপরে কত হচ্ছে, -5 নাকি, -5 -7, তারপরে -9, আচ্ছা -9 করলে কত 9 আছে, 776 আসছে, তাই তো, হ্যাঁ Yes, sir. ইজি কোশ্চেন। এগুলো সব না মৌলিক সংখ্যা, মানে বিজোড় সংখ্যা, 1 3 5 7 9, তারপরে 11, তারপরে 13, সব বিজোড় সংখ্যার। নেক্সট আসো
নেক্সট আমাদের হচ্ছে পরে 23 নম্বর কোশ্চেন। অপশন 1 অপশন ফোর অপশন 4 হবে, Option 23-এর অপশন 4 হবে, 23-এর অপশন 4 হবে। দেখো এই কোশ্চেনটা একটু বলে দিই, এটাও বলে দিই, 6টি তলার একটা বিল্ডিং, তো তাহলে এত দূর কোশ্চেনটার মধ্যে কিছু নাই, এত দূর কোশ্চেনটা পুরো ফাঁকা কোশ্চেন, তার মানে 6, 5, 4, 3, 2, 1, 6টি তলা বলবে, এরকমভাবে দাগ দিয়ে নেবে, দুটো পসিবিলিটি বানিয়ে নেবে। ও 4 নম্বর তলায় বাস করে, তাহলে ও তো 4 নম্বরে চলে আসলো। ও এবং পি এর মধ্যে শুধুমাত্র দুইজন ব্যক্তি বসে আছে, তাহলে ও এখানে লিখে নাও। এইখানে পি হলে নিচে হবে, এখানে পি হলে আচ্ছা নিচেই পসিবল, উপরে তো পসিবলই না, তাহলে দুজন ব্যক্তি বসে আছে ও আর পি এর মাঝখানে। ও এবং এন এর মধ্যে শুধুমাত্র এম বসে আছে, ও আর এন এর মধ্যে, ও আর এন, এন এইখানে বসলে এম এইখানে বসবে, এন এইখানে বসলে এম এইখানে বসবে। ওয়াই ও এর ঠিক নিচে বসে আছে, তাহলে ওয়াই ও এর ঠিক নিচে বসে আছে, তাহলে এটা আমাদের পসিবল না, এটা ভুল হয়ে গেল। 2 নম্বর তলায় কে বসে আছে, এখানে কে বাদ গেছে, সে বসে আছে, কে বাদ আছে, জেড, জেড এখানে বসবে, জেড অ্যান্সার। নেক্সট আসো 24, Option অপশন 4. ফোর অপশন 24-এর অপশনের অপশন 4 হবে, এটাও একটু দেখি। এফ হলো জি এর ভাই, এফ হচ্ছে ভাই জি এর, জি হলো এইচ এর স্ত্রী, জি স্ত্রী এইচ এর, এইচ হলো আই এর পুত্র, এইচ পুত্র আই এর, আই হলো জে এর স্ত্রী, স্ত্রী জে এর, এফ জে এর কে হয়, এই এফটা জে এর, জে এর এইটা কে আছে, জে এর এইটা হচ্ছে আমাদের ছেলে, ছেলের স্ত্রীর ভাই, ছেলের স্ত্রীর ভাই। নেক্সট আসো 25, অপশন 4 অপশন ফোর অপশন 4 হবে, ইজি কোশ্চেন। এবার এইসব কোশ্চেন, এটা একটু বলি, এটা একটা ট্রিক বলি, যখন এরকম টাইপের লাস্ট থেকে দেখতে হয়। একদম একদম যখন এরকম টাইপের কোশ্চেন আসবে, একটু কমপ্লিকেটেড, যখন দেখবে চেক করতে একটু কমপ্লিকেশন হচ্ছে, তখন অলওয়েজ চেক করতে যদি হয় 4টা অপশন শেষ দিক থেকে স্টার্ট করবে, শেষ দিক থেকে স্টার্ট করবে, ঠিক আছে, শেষ দিক থেকে চেক করা শুরু করবে। নেক্সট আসো 26, অপশন ফোর 26-এর অপশন 4 হবে, 26-এর অপশন 4 হবে। দেখি কোশ্চেনে কি আছে। গোলাকার টেবিল, আচ্ছা এটা একটু বলি, গোলাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কয়জন, 3, 3, 6 রেখে 7 জন, 1, 2, 3, 4, 5, 6, 7 জন। এবার বলছে বি আই এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, বি আই এর বাম দিকে তৃতীয় স্থানে, ঠিক আছে। আর 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 এইসব কোশ্চেন সবসময় না সেকেন্ড লাইন থেকে স্টার্ট করবে, এনটিপিসির এই একটা কোশ্চেনের মধ্যে সেকেন্ড লাইন থেকে স্টার্ট করলে তাড়াতাড়ি হচ্ছে, আমি সেটা দেখলাম। জি এইচ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, জি এইচ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে জি বসে আছে, ঠিক আছে। এবার বলছে এ এবং জি এর মাঝে শুধুমাত্র আই বসে আছে, এ এবং জি এর মাঝখানে শুধু আই বসে আছে। এই লাইনটা করার পর এবার প্রথম লাইনটা তুমি করে ফেলতে পারবে, বি আই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে আছে, আই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বি এখানে বসে আছে। এবার বলছে সি বি এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে বি এর নিকটতম যদি সি না হয় সি এখানেই বসবে। এবার বলছে ডি এর ডান দিক থেকে গণনা করলে, ডি এখানে আসেনি, তাহলে ডি এখানে আসবে। ডি এর ডান দিক থেকে গণনা করলে ডি এবং জি এর মাঝখানে কতজন আছে, ডি এর ডান দিক এটা কেন্দ্রের দিকে মুখ আছে, তাহলে এদের মাঝখানে 2 জন আছে। নেক্সট আসো, এটার পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট আসো Option 4. অপশন ফোর অপশন 4, ফোর তারপর হচ্ছে 28, Option 4. অপশন 4, অপশন 4 28-এর অপশন 4 হবে, একদম সিম্পল কোশ্চেন এগুলো। তারপরে 29, অপশন থ্রি অপশন 3 অপশন 3 হবে, সিম্পল কোশ্চেন। 30, অপশন থ্রি অপশন 3 অপশন 3 হবে এটার, অপশন 3 হবে, গ্যাপ দেখলে হয়ে যাবে একদম, গ্যাপ 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 গ্যাপ, এইখান থেকে এটা কত হচ্ছে, কত হচ্ছে, -3, -3, এইখানে স্যার তো এরকম -5, তারপরে কত হচ্ছে, -7, -7 -9, তারপরে কি -11 -11, 11 -11 করলে কত চলে আসছে, 104, 104 তো 4 অ্যান্সার, সোজা কোশ্চেন, কোনো কমপ্লিকেশন নাই এখানে। তাহলে 30টা কোশ্চেন আজকে আমরা ইজিলি কমপ্লিট করলাম, গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন ছিল সব। কার কতগুলো কারেক্ট হয়েছে একটু বলো। 29 স্যার 30টা 27 স্যার 29, 28 30, 28. 28, 28, 27 27, আর কেউ আছো, 25, 24, 23, 6-এর অ্যান্সারটা কত? 4-এর, 6টা 4 অপশন 4 6-এর 4 হবে। অপশন 4 হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলো, 30টা ঠিক আছে। স্যার, 12 দাগের একটু অ্যান্সারটা একটু করিয়ে দিন তো। 12 দাগেরটা, আচ্ছা 12 দাগে যাচ্ছি। তাহলে মোটামুটি এইটাও গ্র্যাজুয়েট লেভেলেরটাও এখন ইজি লাগছে, তাই তো, 12 দাগেরটা, তাই তো, স্যার আমার আজকে 23 মিনিট লেগেছে করতে খুব ভালো ভাই, যদি 23 মিনিটে করতে পারো। এখানে বলছে দেখো এটা এটার মধ্যে রিলেশন, তো আমি এটা নিচ্ছি, চলো, জি আর জেড টি আই এ, জি কত নম্বরে আছে, 7 আছে, আর 18-তে আছে, জেড কত নম্বরে আছে, 26-এ আছে, টি 20-তে আছে, আই 9-এ আছে, আই নো এ 1-এ আছে,
F1কে আমরা 27ও বলতে পারি। এবার দেখো 7 থেকে 20 প্লাস 13 বলতে পারি। 18 থেকে আমাদের এখানে 9 হচ্ছে, তার মানে এটা -9 বলতে পারি। 26 থেকে স্যার অপোজিট হচ্ছে তো স্যার, আজাদ তারপর আচ্ছা আচ্ছা অপোজিট আছে। ইন্ডিয়ান Yes, রেলওয়ে। sir. আচ্ছা আচ্ছা যদি গ্যাপ Indian যদি হ্যাঁ Railway সেটাই আমরা সব- এবার হ্যাঁ। পরীক্ষার সময় তো অনেক সময় মাথায় না আসতে পারে, পরীক্ষার সময় আমরা কীভাবে বুঝবো? দেখো 26-এর সাথে কি হচ্ছে +1 হচ্ছে। এবার এটা যখন তুমি দেখবে তখন তুমি একটা জিনিস এখানে খেয়াল করতে পারবে যে এইখানে যে কম্বিনেশন আছে সেটা পুরোপুরি ম্যাচ করছে না কোনো। এবার এইটাতেও যদি শিওর না হও পরীক্ষায়, যদি ডাইরেক্ট মাথায় না আসে, এটাও একবার চেক করেও দেখবে এটাতেও তোমার ম্যাচ করবে না। যেমন ধরো ZIL স্যার, এটা তো বোঝা সোজা। আর ও একদম যদি ডাইরেক্ট মাথায় চলে কারণ আসে, স্যার দুটাতে তো ম্যাচ খাবে না একদম একদম যদি মাথায় চলে আসে অপোজিট ওয়ার্ড খুবই ভালো। একবারেই যদি মাথায় চলে আসে দেখেই যদি আমি যেভাবে ট্রিকগুলো করেছিলাম ওটা যদি একবারে মাথায় চলে আসে খুব ভালো। দুটো লেটারের কম্বিনেশনে 27 আসছে। একদম অলওয়েজ 27 আসবে অপোজিট ওয়ার্ড। এবার দেখো এখানে কি আছে, এখানে জেড কত 26, এখানে 1। এবার এইখান থেকে দেখো এটাকে 27 ভাবো না, এখানে দেখো তুমি এখানে +1 হচ্ছে। এবার প্রথমটাতে +13 +1, তার মানে বুঝতে হবে যে এখানে গ্যাপের কোনো মানে এই ব্যাপার নেই। 90% ক্ষেত্রে গ্যাপ দিয়েই থাকবে। তাহলে গ্যাপ যদি না থাকে তাহলে মাথায় আনতে হবে গ্যাপ না থাকলে অপোজিট ওয়ার্ড। এবার দেখো সবকটার অপোজিট ওয়ার্ডই দেওয়া আছে। জিটি রোড আর ইন্ডিয়ান রেলওয়ে, আজাদ। ঠিক আছে, তাহলে সেম ভাবে আমাদের অপোজিট ওয়ার্ড দেখতে হবে। ট্র্যাক্স, ম্যান আর হাই স্কুল, তাই তো? এইচএস। এইচএস হ্যাঁ। ক্লিয়ার? ওকে, তাহলে পরীক্ষা এইভাবে আমরা বুঝবো। আর অপোজিট ওয়ার্ড দেখেই যদি বুঝতে পারো তাহলে তো একবারে বুঝতে পারলে আমার টাইম বেঁচে যাবে। তাহলে এখানে এটা আমাদের কমপ্লিট।